যাদের বাড়িতে পোষ্য হিসেবে কুকুর আছে বা কখনো ছিল তারা তো জানেনই ওদের ভালোবাসাটা কতটা খাঁটি, কতটা নিঃশর্ত। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত গভীর টান, এর পেছনে আসল কারণটা কি? এটা কি শুধুই অভ্যাস, নাকি এর ভেতরেও কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই গল্পটাই শুনব। তো প্রশ্নটা হলো, কি এমন আছে যা এই বন্ধনকে এতটা শক্তিশালী করে তোলে? শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলো, এর উত্তরটা কিন্তু দারুণ মজার। আর এটা কিন্তু শুধু খাবার বা আশ্রয় দেওয়ার ব্যাপার না, তার চেয়েও অনেক গভীর কিছু। আসলে কুকুরের এই যে বিশ্বস্ততা, এর পেছনে আছে তিনটে বড় কারণ: বায়োলজি, জেনেটিক্স আর প্রায় ৩০,০০০ বছরের এক লম্বা ইতিহাস। চলুন আমরা এক এক করে সবগুলোই দেখব। শুরু করা যাক এর পেছনের কেমিস্ট্রি বা রসায়নটা দিয়ে। মানে, আমাদের আর ওদের শরীরের ভেতরে এমন কি ঘটে যা এই সম্পর্কটাকে এত মজবুত করে তোলে? এই পুরো ব্যাপারটার পেছনে যে হিরো, তার নাম হল অক্সিটোসিন। এটাকে লাভ হরমোনও বলা হয়। আর এই হরমোনটা কিন্তু শুধু মানুষ না, কুকুরদের শরীরেও ম্যাজিকের মতো কাজ করে। ব্যাপারটা কিভাবে কাজ করে জানেন? এটাকে বলে অক্সিটোসিন ফিডব্যাক লুপ। খুব সহজ। ধরুন আপনি আপনার কুকুরের চোখের দিকে তাকালেন, ঠিক সেই মুহূর্তে আপনার শরীরে আর ওর শরীরেও অক্সিটোসিন বের হতে শুরু করে। এতে আপনাদের দুজনের মধ্যেই ভালোবাসা আর বিশ্বাসটা আরও বেড়ে যায়, ঠিক যেমন একজন মা আর তার বাচ্চার মধ্যে হয়। আর যতবার এটা হয়, আপনাদের বন্ধনটা ততই মজবুত হতে থাকে। দারুণ না? আচ্ছা, হরমোনের কথা তো হলো, এবার চলুন ব্রেনের ভেতরে একটু ঢু মারা যাক। আমাদের ব্রেনে একটা জায়গা আছে, নাম কডেট নিউক্লিয়াস। কঠিন নাম, কিন্তু কাজটা সহজ। এটাকে বলতে পারেন ব্রেনের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র। মানে, যখনই আমরা এমন কিছু দেখি যা আমাদের ভালো লাগে বা যেটা আমরা পেতে চাই, এই জায়গাটা তখন অ্যাক্টিভ হয়ে যায়। আর কুকুরের ক্ষেত্রে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? বিজ্ঞানীরা দেখেছেন ওদের এই রিওয়ার্ড সেন্টারটা মালিকের গলার আওয়াজ শুনলে বা গন্ধ পেলে যতটা খুশি হয়, ততটা কিন্তু অনেক সময় পছন্দের খাবার দেখেও হয় না। ভাবা যায়? তার মানে ওদের কাছে আমাদের মনোযোগ আর ভালোবাসাই সবচেয়ে বড় পুরস্কার। ওরা যে শুধু আমাদের সঙ্গ ভালোবাসে তাই না, ওরা কিন্তু আমাদের মনটাও খুব ভালো বোঝে। ওদের ব্রেনের একটা অংশ, নাম টেম্পোরাল পোল, আমাদের হাসি কান্নার শব্দ শুনে ঠিক আমাদের মতনই সাড়া দেয়। শুধু তাই না, ওরা আমাদের মুখ দেখেই, আমাদের হাবভাব দেখেই ধরে ফেলে আমরা কখন খুশি, কখন দুঃখী বা কখন রেগে আছি। তো আমরা বায়োলজিটা তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, ওদের রক্তেই কি এই বন্ধুত্বটা লেখা আছে? চলুন এবার জেনেটিক্সের দিকে নজর দেওয়া যাক। মানে, ওদের ডিএনএতে এমন কি বিশেষ জিনিস আছে? পার্থক্যটা বুঝতে হলে ওদের পূর্বপুরুষদের দিকে তাকাতে হবে। বুনো নেকড়েরা কেমন ছিল? ওরা মানুষকে ভয় পেত, বেশ আগ্রাসী ছিল। আর আজকের দিনের কুকুর, ওরা ঠিক তার উল্টো। জেনেটিক্যালি ওরা এমনভাবে তৈরি যে ওরা মানুষের সঙ্গ চায়, মানুষের সাথে মিশতে ভালোবাসে। এর কারণটা হলো কিছু জেনেটিক মিউটেশন বা জিনের পরিবর্তন। দেখুন, WBS-CR17, MC2R, OXTR এর মতো কিছু জিনের মধ্যে সময়ের সাথে সাথে কিছু বদল এসছে। এই বদলের কারণেই ওদের ভয় আর আগ্রাসন কমে গেছে, আর মানুষের ইশারা বোঝার ক্ষমতা বেড়ে গেছে। বলতে পারেন এই জিনগুলোই একটা নেকড়েকে মানুষের সবচেয়ে কাছের বন্ধুতে পরিণত করেছে। তো গেল, এবার চলুন টাইম মেশিনে করে আরও পেছনে যাওয়া যাক। এই যে অসাধারণ একটা পার্টনারশিপ, এর গল্পটা তো একদিনের না, প্রায় ৩০,০০০ বছরের পুরনো। গল্পের শুরুটা প্রায় ৪০,০০০ বছর আগে। কিছু নেকড়ে হিম্মত করে মানুষের ক্যাম্পের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করে, ফেলে দেওয়া খাবারের লোভে। সেখান থেকেই শুরু। প্রায় ৩০,০০০ বছর আগে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হলো। নেকড়েরা খাবার পেত আর তার বদলে মানুষকে দিত সুরক্ষা। প্রায় ১৫,০০০ বছর আস্তে আস্তে এই নেকড়েগুলো থেকে আলাদা হয়ে তৈরি হলো প্রথম কুকুর, যারা শিকারেও সাহায্য করত। আর আজ তো তারা আমাদের পরিবারেরই একজন। ব্যাপারটা খুব সহজ। ওরা এসেছিল খাবারের খোঁজে, কিন্তু থেকে গিয়েছিল ভালোবাসার টানে। আর বিনিময়ে মানুষ কি পেল? একজন রক্ষক, একজন শিকারী, আর সবচেয়ে বড় কথা, একজন বন্ধু।
এই যে এত লম্বা ইতিহাস, এর মূলে কিন্তু আছে ওদের একটা জন্মগত স্বভাব, যেটা ওরা পেয়েছে সেই নেকড়েদের কাছ থেকে। আর সেটা হলো প্যাক মেন্টালিটি বা দলবদ্ধ থাকার মানসিকতা। নেকড়েরা যেমন একটা দলে থাকে আর তাদের একজন দলনেতা বা আলফা থাকে, কুকুররাও ঠিক তাই। ওরা জন্মগতভাবেই একজন নেতা খোঁজে। আর যখন আমরা মানে মানুষ ওদের খাবার দিই, নিরাপত্তা দিই, ভালোবাসা দিই, তখন ওরাও আমাদেরকেই তাদের লিডার হিসাবে মেনে নেয়। আর নিজের লিডারের প্রতি অনুগত থাকাটা তো ওদের রক্তে মিশে আছে। তাহলে আমরা কি দেখলাম? কুকুরের এই যে বিশ্বস্ততা, এটা কোনো সাধারণ ব্যাপার না। এর পেছনে জড়িয়ে আছে ওদের বায়োলজি, ওদের জিন আর হাজার হাজার বছরের এক লম্বা ইতিহাস। তাই কুকুরের আনুগত্যকে শুধু একটা লেনদেন ভাবলে ভুল হবে। এটা আসলে একটা গভীর উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। পুরো বিষয়টাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাব এর পেছনে 40% ভূমিকা বায়োলজির, মানে হরমোন আর ব্রেইনের। বাকি 30% হলো জেনেটিক্স, যা ওদেরকে বন্ধু বানিয়েছে। আর বাকি 30% হলো সেই হাজার হাজার বছরের সহবিবর্তন, মানে একসাথে পথ চলার ইতিহাস। সবশেষে একটা প্রশ্ন, এই যে দুটো সম্পূর্ণ আলাদা প্রজাতি, মানুষ আর কুকুর, তাদের মধ্যে 30,000 বছর ধরে এমন একটা মজবুত সম্পর্ক টিকে আছে। আজকের এই সময়ে যখন মানুষের সাথে মানুষের সম্পর্ক এত ঠুনকো, তখন এই নিঃস্বার্থ ভালোবাসাটা আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়? উত্তরটা হয়তো আমাদের পাশেই বসে থাকা বন্ধুটির চোখেই লুকিয়ে আছে।